তোমরা যদি এরকম একটা প্রোটিয়াস 8 প্রফেশনালের মধ্যে তোমাদের ব্লিঙ্ক প্রোগ্রামটা রান করতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের প্রোটিয়াস 8 প্রফেশনালে একটা আরডিনো ন্যানোকে আমরা এলইডি ব্লিঙ্কের মাধ্যমে জ্বালাতে পারবো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো প্রোটিয়াসে আমাদের ব্লিঙ্ক প্রোগ্রামটি চালানোর জন্য আমাদেরকে প্রথমে প্রোটিয়াস 8 প্রফেশনাল সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমরা আমাদের প্রোটিয়াস 8 প্রফেশনাল সফটওয়্যারটি ওপেন করব, অ্যান্ড যখন সফটওয়্যার ওপেন হয়ে যাবে তখন আমাদেরকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা নিউ প্রজেক্টে প্রেস করব, অ্যান্ড নিউ প্রজেক্টে প্রেস করলে আমাদেরকে নিউ প্রজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হবে, অর্থাৎ আমাদের নিউ প্রজেক্টের নাম কি হবে, কোথায় সেভ করব সেগুলা। আচ্ছা, এখানে আসার পর আমরা কিচ্ছু চেঞ্জ করব না, সিম্পলি তোমরা যদি প্রজেক্টের নাম চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে জাস্ট প্রজেক্টের নামটা চেঞ্জ করে দিবা। আমি প্রজেক্টের নাম চেঞ্জ করে এখানে আমি যেহেতু ব্লিঙ্ক চালাবো আমি ব্লিঙ্ক লিখে দিচ্ছি। তোমরা যে কোনো একটা নাম দিলেই হবে, BLINK, ওকে, ব্লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, লিখে আমি এটা কোথায় সেভ করব, আমার পাথ জানতে যাওয়া হবে। আমি এটাকে সেভ করব হচ্ছে, তোমরা যেরকম আছে ওরকমই রাখতে পারো, আমি আমার ডেস্কটপে এটা সেভ করে রাখবো যাতে আমি যখন তখন এটা পেতে পারি, ঠিক আছে। আচ্ছা, ফোল্ডার সিলেক্ট করার পর দেন হচ্ছে নেক্সট, দেন কিচ্ছু চেঞ্জ করবে না, নেক্সট 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 ফিনিশ, ওকে। দেন আমাদের একটা লেআউট দিয়ে দিবে যেখানে আমরা আমাদের যে সফটওয়্যারটা অর্থাৎ আমাদের যে ডিজাইনটা সেখানে করতে পারবো। তো এইখানে আসার পর আমাদেরকে প্রথমে যে কাজ করতে হবে, আমাদের আরডিনো ন্যানো বা আরডিনো উনো যেটা আছে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। আমি তো আরডিনো ন্যানোটা ইম্পোর্ট করতেছি। তো ইম্পোর্ট করার জন্য এই যে এইখানে পি লেখা আছে, সো এখানে পিতে প্রেস করতে হবে। পিতে প্রেস করার পর আমাদের এখানে আমরা কি চাচ্ছি সেটা জানতে চাওয়ার জন্য এখানে কিওয়ার্ড লিখতে বলা হবে। সো আমরা আরডিনো ন্যানো ইউজ করব। সো আমরা এখানে লিখব আরডুইনো। সো যখনই আমরা এখানে সার্চ দিব এখানে কিন্তু অনেক কিছু চলে আসবে। সো আমি এখানে আরডিনো ন্যানো লিখে দিলাম। সো ন্যানো লেখার পর এই যে আমার আরডিনো ন্যানোর অনেকগুলো ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে। সো এইখান থেকে আমরা আরডিনো ন্যানোটা নিব। সো আমি প্রথমে যেটা আছে আরডিনো ন্যানো এটা নিতে পারি অথবা এটা নিতে পারি, অ্যান্ড আমরা যখন এগুলো নিব এই পাশে আমাদেরকে ওই আরডিনো ন্যানোর যে সিমেট্রিক ডায়াগ্রামটা অর্থাৎ চিত্রটা সেটা আমাদের এখানে প্রিভিউ করবে, ঠিক আছে। সো আমরা এই যে লাস্টে যেটা আছে আরডিনো সিমুলিনো ন্যানো, হ্যাঁ এইটা আমরা নিব, ঠিক আছে। এটা নেওয়ার পর আমরা ওকে প্রেস করব। প্রেস করার পর আমাদেরকে যে সিমেট্রিক ডায়াগ্রাম আছে এখানে যে কোনো একটা জায়গায় প্রেস করতে হবে। প্রেস করলে আমাদের আরডিনো ন্যানোটা বসে যাবে। আচ্ছা, তোমরা প্রেস করলাম, প্রেস করলেই আমাদের এখানে আমাদের আরডিনো ন্যানোটা বসে যাবে। তো আমরা এখন এটা যে কোনো জায়গায় সেভ করতে পারবো। সো আমি এটা এখানে দিলাম, দেওয়ার পর এখানে আমাদের আরডিনো ন্যানোটা সেট হয়ে গেল। সো এইটাকে আমি একটু জুম করব যাতে বড় করে দেখা যায়। ওকে, আমি জুম ইন করতেছি, ওকে। সো জুম ইন করলে আমি এটা বড়োভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের আরডিনো ন্যানোর সাথে আমরা এলইডি কানেক্ট করব। সো এলইডি কানেক্ট করার জন্য আমরা আবার পিতে চলে যাব। এই পিতে যাওয়ার পর আমরা এখানে কিওয়ার্ডে লিখব এলইডি। এলইডি লিখলে আমাদের এখানে অনেকগুলো এলইডির শো করবে। তো আমরা এখান থেকে কি করব, জাস্ট সিম্পলি নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর আমাদের একটা সিম্পল এলইডি নেওয়ার জন্য এখানে লেখা আছে এলইডি জেনারেট লাইট ইমিটিং ডায়োড। সো আমরা এটা নিতে পারি, অথবা আমরা এইখানে আরও স্ক্রল করলে আমাদের বিভিন্ন কালারের এলইডির এখানে লেখা আছে, যেমন এটা এলইডি অরেঞ্জ, পিঙ্ক, পার্পেল, রেড, হোয়াইট, ইয়েলো, সো বিভিন্ন রকম আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিলে হয়ে যাবে। সো আমি এলইডি গ্রিনটা নিতেছি, একটা সবুজ কালার এলইডি নিচ্ছি, ওকে। নেওয়ার পর আমি ওকে প্রেস করব। প্রেস করার পর আবার সেমভাবে এটাকে আমি এখানে বসাবো। এখানে সিম্পলি প্রেস করব। প্রেস করলে আমাদের এলইডিটা বসানোর জন্য আমাদের জানতে চাওয়া হবে কোথায় বসাবো আমরা আর কি। সো আমি এখানে দিলাম, দেওয়ার পর আমাদের এলইডিটা বসে গেল। আচ্ছা, এলইডির এই যে এইখান দিয়ে যে বড় পার্টটুকু আছে এটা হচ্ছে এলইডির পজিটিভ প্রান্ত, আর এই যে এইখান থেকে অর্থাৎ এই ত্রিভুজের এই যে এই পার্টটা, ত্রিভুজের এই পার্টটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এবং ত্রিভুজটা যেখানে আর কি শেষ হয়েছে অর্থাৎ দুইটা বিন্দু মিলিত হয়েছে সেখানে আবার আরেকটা সরলরেখা দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত। তো আমরা পজিটিভ প্রান্তের সাথে আমরা D13 পিন কানেক্ট করব। সো আমরা করব D13 নিব, নিয়ে আমরা এলইডির পজিটিভ পিনের সাথে কানেক্ট করে দেব, ব্যাস হয়ে গেল। এন্ড দেন আমরা কি করব, আমাদের যে নেগেটিভ প্রান্ত এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। সো আমরা এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করার জন্য আমরা একটা গ্রাউন্ড নিব। দুই পাশে আমরা গ্রাউন্ড পেতে পারি, একটা হচ্ছে
পোর্টসে আর একটা হচ্ছে আমাদের টার্মিনালসে। তো আমরা টার্মিনালসে যাব। টার্মিনালসে যাওয়ার পর আমরা যাব কি গ্রাউন্ডে। সো গ্রাউন্ডে প্রেস করব। প্রেস করার পর আমরা সিম্পলি এইখানে আমাদের গ্রাউন্ডটা প্রেস করে গ্রাউন্ডটা বসাই দিব। অ্যান্ড বসাই দেওয়ার পর আমরা এইখানে এটার সাথে এটা কানেক্ট করে দিব। সো আমাদের যে কানেকশনটা হয়ে গেছে সেটা কিন্তু কমপ্লিট। সো আমাদের ডিজাইন করা শেষ, এখন আমাদের কোডে যেতে হবে। সো আমরা কোডে যাওয়ার জন্য আমাদের সিম্পলি আমরা করব কি আরডিনো আইডিটা ওপেন করব। সো আমাদের কম্পিউটারে আমাদের আরডিনো সফটওয়্যার আরডিনো আইডিটা ওপেন হয়ে গেলে নিউ স্কেচে আমরা প্রেস করব, তাহলে আমাদের একটা নিউ স্কেচ ওপেন হয়ে যাবে। আচ্ছা, নিউ স্কেচ ওপেন হওয়ার পর আমাদের নিউ স্কেচের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ভয়েড সেটআপ আর একটা হচ্ছে ভয়েড লুপ। তো আমরা ভয়েড সেটআপের ভিতর যা আছে মানে ডিফল্টে যেগুলো থাকবে ওগুলো আর কি কমেন্ট করা থাকবে, ওইগুলো আমরা কেটে দিব। ঠিক আছে, কেটে দিয়ে আমরা ভয়েড সেটআপের ভিতরে আমাদের পিন মোডটা সিলেক্ট করব। সো আমরা পিন মোডটা কি অর্থাৎ কী হিসেবে কাজ করবে এটার জন্য আমরা লিখব হচ্ছে একটা ফাংশন, সেটা হচ্ছে পিন MODE পিন মোড। পিন মোড লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবং লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করব। এবং পিন মোডের ভিতরে আমরা কয় নাম্বার পিনকে কী হিসেবে ইউজ করতেছি সেটা লিখব। সো আমরা 13 নাম্বার পিনকে আউটপুট হিসেবে ইউজ করতেছি, তো আমরা লিখব 13 কমা দিব এবং কমা দিয়ে লিখব OUTPUT আউটপুট। সবগুলো আমরা ক্যাপিটাল লেটারে লিখব, অর্থাৎ আমাদের যে 13 নাম্বার পিন সেটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে কাজ করবে। আচ্ছা, এবার ভয়েড লুপের ভিতর যাব। ভয়েড লুপের ভিতর যায় আমাদেরকে এইটাকে যে আমরা ব্লিঙ্ক করাবো ওইটার জন্য আমাদের প্রোগ্রাম লিখতে হবে। সো আমরা কী করবো, ব্লিঙ্ক মানে কি, ব্লিঙ্ক মানে হচ্ছে ওইটা একবার জ্বলবে তারপর আবার নিভবে, একবার জ্বলবে আবার নিভবে। সো আমরা ফার্স্টে ওকে জ্বালাবো তারপর আবার নিভাবো। সো এর জন্য আমরা প্রথমে কী করবো, আমরা ওকে জ্বালাবো। জ্বালানোর জন্য আমরা লিখবো ডিজিটাল রাইট WRITE। আচ্ছা, ডিজিটাল রাইট লিখে আমরা করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের ফাংশনটা শেষ করব। এবং এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব ডিজিটাল রাইট কয় নাম্বার পিন, 13 নাম্বার পিন, এবং কমা দিয়ে ওকে আমরা কী করব, জ্বালাবো। জ্বালানোর জন্য ওর কী করতে হবে, ভোল্টেজ হাই করতে হবে। সো এখানে আমি লিখব HIGH, অর্থাৎ আমাদের যেই 13 নম্বর পিনটা আছে সেটা ভোল্টেজ হাই হবে, অর্থাৎ এলইডিটা জ্বলবে। এবং কতক্ষণ জ্বলবে, জ্বলবে হচ্ছে 1 সেকেন্ড। সো আমি এখানে ডিলে দিলাম, ডিলে দেওয়ার পর আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে ফাংশনটা শেষ করব। এবং ডিলের ভিতরে আমি দিব 1 সেকেন্ড। 1 সেকেন্ড অর্থাৎ 1000 মিলি সেকেন্ড। তো এখানে আমাদের 1000 লিখতে হবে, অর্থাৎ কারণ হচ্ছে ও সব কিছু মিলি সেকেন্ডে কাউন্ট করে। সো 1 সেকেন্ডের জন্য 1000 লেখা হয়েছে। এরপর কি করব, এরপর আমরা লাইটটাকে আবার নিভাবো। নিভানোর জন্য আমরা সেমভাবে আবার লিখব ডিজিটাল রাইট দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। শেষ করে আবার আমরা সেমিকোলন দিব এবং ভিতরে লিখব যে 13 নাম্বার পিন ওকে আমরা নিভাবো। সো নিভানোর জন্য ওর কী করতে হবে, ভোল্টেজটাকে লো করতে হবে। সো আমরা এখানে ভোল্টেজটা লো করার জন্য LOW লো লিখবো। লেখার পর আমাদের কাজটা হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এটা কতক্ষণ নিবে থাকবে, 1 সেকেন্ড নিবে থাকবে। এর জন্য আবার আমরা দিব ডিলে দেওয়ার পর আমরা ভিতরে কী লিখবো, 1 সেকেন্ড অর্থাৎ 1000 মিলি সেকেন্ড লিখে আমরা শেষ করে দিব। ব্যাস, আমাদের কোড কিন্তু লেখা হয়ে গেছে। সো এরপর আমরা কী করব, এরপর আমরা টুলসে যাব, বোর্ডে যাব। বোর্ড সিলেক্ট করার পর আমরা আরডিনো AVR বোর্ডসে যাব এবং এইখান থেকে আমাদের যদি আরডিনো ন্যানো হয় ন্যানো দিব, আরডিনো উনো হইলে উনো দিব। যেহেতু আমার ন্যানো, আমি ন্যানো দিচ্ছি। তো সেভ অ্যাজ ডেস্কটপ, এন্ড এখানে দিব হচ্ছে ন্যানো আন্ডারস্কোর ব্লিঙ্ক দিয়ে সেভ দিব। ওকে, অ্যান্ড ওপেন হওয়ার পর স্কেচে যাব অ্যান্ড এক্সপোর্ট কম্পাইল বাইনারিতে প্রেস করব, তাহলে এটার বাইনারি ফাইলটা ক্রিয়েট হবে। সেটা কম্পাইল নিবে এবং বাইনারি ফাইল ক্রিয়েট করবে। ব্যাস, হওয়ার পর আমরা এটা মিনিমাইজ করব, প্রোটিয়াস 8 প্রফেশনাল ওপেন করব অ্যান্ড আরডিনো ন্যানোর উপর ডবল ক্লিক করব। করার পর এখানে আমাদের প্রোগ্রাম ফাইলটা কোথায় জানতে চাওয়া হবে। সো আমরা ব্রাউজ আইকনে ক্লিক করব। করার পর আমাদের প্রোগ্রাম ফাইলটা যেহেতু ডেস্কটপে, আমরা ডেস্কটপে যাব। যাওয়ার পর আমাদের প্রোগ্রাম ফাইলটা আমরা কী নামে সেভ করছিলাম, ন্যানো ব্লিঙ্ক দিয়ে। সো ন্যানো ব্লিঙ্ক ফোল্ডারে আমরা ওপেন করব অ্যান্ড এখানে যে বিল্ড লেখা আছে বিল্ডের ভিতরে যাব। অ্যান্ড বিল্ডের ভিতরে যাওয়ার পর আমাদের আরডিনো AVR ন্যানো, আচ্ছা এটার ভিতরে যাব।
এখানে যাওয়ার পর আমাদের এই যে এখানে অনেকগুলা ফাইল আছে, এখান থেকে আমাদেরকে হেক্স ফাইলটা সিলেক্ট করতে হবে। সো আমি আরডিনো ন্যানো ব্লিঙ্ক নামে সেভ করছিলাম, অ্যান্ড এটা হচ্ছে ওইটার হেক্স ফাইল। সো আমরা এই যে লাস্টের দিকে যেটার হেক্স থাকবে ওইটা আমরা সিলেক্ট করব। সো ন্যানো ব্লিঙ্ক নামে সেভ করছিলাম, অ্যান্ড ওইটা হচ্ছে হেক্স ফাইল। তো এখান থেকে এটা ওপেন দিব। ওপেন দেওয়ার পর আমরা ওকে প্রেস করব। সো এভাবে আমরা আমাদের যে প্রোটিয়াস 8 প্রফেশনালে আমাদের আরডিনো ন্যানোর ভিতরে আমাদের প্রোগ্রামটা আপলোড দেওয়া হয়ে গেছে। সো এখন আমরা এটা চালানোর জন্য সিম্পলি কী করব, আমরা এই যে এইখানে প্লে পজ বাটন আছে, সো এখানে আমি প্লেতে প্রেস করলে আমাদের এই ব্লিঙ্ক প্রোগ্রামটা প্রোটিয়াস 8 প্রফেশনালে চলতে শুরু করবে। সো আমি এখানে প্লে বাটনে প্রেস করলাম। সো এখন আমাদের এই যে দেখো আমাদের কিন্তু এলইডিটা 1 সেকেন্ড জ্বলতেছে, এবং আবার এটা কী হবে, নিভে যাবে 1 সেকেন্ডের জন্য। এই যে আবার নিভে গেছে, ঠিক আছে। এবং এরপর এবার এটা আবার জ্বলবে, 1 সেকেন্ড পর আবার জ্বলবে। এই যে আবার জ্বলতেছে এবং আবার নিভবে। অ্যাকচুয়ালি এটা 1 সেকেন্ড মনে হচ্ছে না, কিন্তু যেহেতু এটা আর কি আমাদের মানে আর্টিফিশিয়াল সিমুলেশন একটা সফটওয়্যার, সো এখানে মানে ওই 1 সেকেন্ড ওরকম বাস্তবে আমরা যেরকম দেখি ওরকম অ্যাকুরেটলি দেখাবে না। সো আর কি এখানে আমাদের লাইটটা জ্বলবে এবং নিভবে। তো আমরা এভাবে আমাদের আরডিনো অর্থাৎ প্রোটিয়াস 8 প্রফেশনালে আরডিনো বা আরডিনো ন্যানোর আমরা যে ব্লিঙ্ক প্রোগ্রামটা আছে সেটা রান করতে পারবো।